হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার মেয়ের জন্মদিনের ডল কেক যে কিভাবে ডেকোরেশন করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ কিন্তু ডল কেকের ডেকোরেশন করা। তো চলুন দেখে নেওয়া যাক। তো ডল কেক ডেকোরেশন করার জন্য প্রথমে 4টি ডিমের একটি আমি কেক তৈরি করে নিয়েছি ডল কেকের মোল্ডে। এবারে আমি এই কেকটাকে 5টি স্লাইস করে নেব। একটা ব্রেড কাটার নাইফ নিয়ে নিয়েছি, এটা দিয়ে কেকটাকে 5 ভাগে ভাগ করে নিতে হবে। এক হাত দিয়ে এভাবে আলতো করে ধরে তারপরে কিন্তু স্লাইসগুলো করে নিতে হবে, তাহলে সব স্লাইসগুলো সমান হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলে আরও ভালো হয়। তো আমি সবগুলো স্লাইস করে নিচ্ছি। সবগুলো স্লাইস হয়ে গিয়েছে। এরপরে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। কেক বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটা খুব ভালোভাবে বসে এজন্য। এরপরে যে বড় স্লাইসটা আছে ওটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। এরপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ চিনির সাথে 1/4 কাপ পানি মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে সুগার সিরাপ। এরপরে সুগার সিরাপটা দেওয়ার পরে উপরে এভাবে একটু ক্রিম নিয়ে আবারও লাগিয়ে দিলাম। এরপরে পরবর্তী যে পার্টটি আছে সেটি আমি দিয়ে দিলাম, আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ না দিলে কিন্তু কেকটি কিন্তু ড্রাই হয়ে যাবে, এজন্য সুগার সিরাপ দিতে হয়। তো সুগার সিরাপ দিয়ে দেওয়ার পরে পরবর্তী অংশে আবারও আমি সেমভাবে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এভাবে কেকের প্রত্যেকটি অংশ বসিয়ে দিতে হবে। ক্রিম আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি। তো আমি এখানে কম করে দিয়েছি, খুব বেশি দেইনি। খুব বেশি আমার ভালো লাগে না ক্রিম দিতে, তো এর জন্য আমি যতটুকু একদম না দিলে হয় না ততটুকু আমি ক্রিম দিয়ে প্রত্যেকটা কেকের অংশ আমি বসিয়ে দিয়েছি। তো কেকের সবকটি অংশ আমার বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। উপরে কিছুটা সুগার সিরাপ দিয়ে এরপরে ক্রিম দিয়ে উপরের অংশ এভাবে লাগিয়ে দিলাম। কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে এভাবে কেকের চারপাশে দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে এর উপরে যখন ফ্লাওয়ারটা দেওয়া হবে তখন খুব সুন্দরভাবে বসে যায় এজন্য। তো আমি এভাবে অল্প ক্রিম নিয়ে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এটিকে কিন্তু ক্রাম পুডিংও বলা যেতে পারে। খুবই সামান্য ক্রিম লাগবে এতে। তো খুব বেশি ক্রিম দিয়ে এখানে একদম খুব ভালো ফিনিশিং আনার দরকার নেই, কারণ উপরে তো একটা আপনার ফুলের ডেকোরেশন হবে, তো এই জন্য। তো ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আমার লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2টা বাটিতে আমি কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। এরপরে আমি ব্লু ফুড কালার নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে পছন্দ মতো কালার নিয়ে আসার জন্য অল্প অল্প করে দিয়ে দিতে হবে, একসাথে খুব বেশি দেওয়া যাবে না। তো আমি আমার পছন্দ মতো কালারটা তৈরি করে নেব। তো 2টা কালারই তৈরি করা হয়ে গেছে, একটা একটু লাইট এবং আরেকটা একটু ডার্ক করে নিয়েছি। তো আরেকটা আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি ক্রিমটা ভরে নিচ্ছি। সবগুলো ক্রিম আমি 2টা পাইপিং ব্যাগে ভরে নেব এবং ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এরপরে আরেকটা পাইপিং ব্যাগের ভিতরে এভাবে নজল আমি ঢুকিয়ে নিয়েছি। আমার পছন্দ মতো নজল আমি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নজল দিয়ে দিতে পারেন। তো এরপরে আধা ঘন্টা পরে আমি এভাবে কেকটা বের করে নিয়েছি এবং এভাবে আমি এখন ডিজাইন করে নেব। এটা কিন্তু খুব কঠিন না, খুবই ইজি একটি ডিজাইন আমি করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহজ এটি করা। তো এভাবে আমি গোলাপের মতো যে ফুলগুলো হয় এভাবে আমি দিয়ে দিয়েছি। নিচে কিন্তু আমি যে ডার্ক কালার করেছিলাম ক্রিমে, ওই ক্রিমটা দিয়েই নিচের ডিজাইনটা আমি করছি, আর উপরে হবে লাইট কালারের ডিজাইন। মাঝে যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তো সেখানে এভাবে একটু ভরাট করে দিতে পারেন,
ব্যাস চাপ দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো এভাবে ডিজাইনটা করে নিতে হবে। এরপরে উপরের আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি লাইট কালারের ক্রিম দিয়ে। লাইট কালার যে দিয়েছি, যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে। ডল কেক তৈরি করতে একটা সুবিধা হচ্ছে যে এটি কিন্তু ফিনিশিং আনতে কোনো ঝামেলা নেই। অন্যান্য কেকে যেভাবে খুব ভালো ফিনিশিং আনতে হয় বা ফিনিশিং আনতে অনেক কষ্ট হয়ে যায়, এটার কিন্তু সেই কষ্টটা হয় না। এরপরে ডল কেকের যে মূল আকর্ষণ ডল, এই ডলটাকে উপরে আমি বসিয়ে দিলাম। এরপরে ডলের যে উপরের অংশে একদম এভাবে আমি ক্রিম দিয়ে ডিজাইনটা শেষ করে নিচ্ছি। নিচে এভাবে একটা বর্ডারের মতো করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। তো ব্লু কালার দিয়ে আমি এভাবে আর একটা বর্ডার তৈরি করে দিলাম সাইডের অংশে। এরপরে উপরে ড্রেসের উপরের যে ডিজাইনটা সেটা হবে হোয়াইট কালার। তো ছোট একটা স্টার নজলের মাধ্যমে আমি একদম ছোট ছোট করে এভাবে উপরের ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডল কেক তৈরি করা কতটা সহজ। তো এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আপনাদের বাসায় যদি মেয়ে বাবু থাকে তাহলে কিন্তু ওর জন্মদিনে এভাবে একটি ডল কেক তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হবে। তো আমার মেয়ে তো ভীষণ খুশি হয় আমি ওর জন্মদিনে এভাবে ডল কেক তৈরি করে দিলে। গত বছর জন্মদিনেও আমি এই ডল কেকটি তৈরি করে দিয়েছিলাম, ওটা ছিল পিঙ্ক কালারের। তো তখনও ও অনেক বেশি খুশি হয়েছে। তো এবার দেখি কি অবস্থা হয়। ও তো এখন ঘুমাচ্ছে, আমি রাত জেগে কাজটি করছি। তো ও একদম দেখে খুবই সারপ্রাইজড হয়ে যাবে আশা করি। তো এবারে আমি যে হাতার যে ডিজাইনটা উপর এভাবে দিয়ে দিচ্ছি, ব্যাক সাইডেও ঠিক সেমভাবে দিয়ে দিতে হবে। তো ডল কেকটির কিন্তু ডিজাইনটা মোটামুটি করা হয়ে গেছে। নিচ থেকে আবারও আমি যে ছোট যে নজেলটা দিয়ে উপরের ডিজাইনটা করেছি, সেম নজেলটা দিয়ে নিচে এভাবে একটু হোয়াইট কালারের ডিজাইন করে দিচ্ছি, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে এজন্য। তো এরপরে আমি কেকের উপরে কিছুটা পার্ল বসিয়ে দেব এভাবে, তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। ফুলের উপরে মাঝে মাঝে এভাবে আমি পার্লগুলো সেট করে নিচ্ছি। এখানে আমি গোল্ডেন কালারের পাল দিয়ে দিলাম। বুকের নিচে এভাবে আমি একটা বড় পাল এবং দুই সাইডে দুইটা ছোট পাল দিয়ে দিয়েছি। তো আমার এই কেকের ডিজাইন করার যে ডেকোরেশনের যে আইডিয়া আপনাদের কেমন লেগেছে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।